ইস্টের পারস্য দেশের রানী ছিলেন। তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না। ইস্টের ইহুদি ছিলেন। ইস্টেরের ভাই মর্দখয় প্রাসাদে কাজ করতেন আর তার বোনের দেখাশোনা করতেন। অহস্যেরসের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল। সে ছিল বড় অহংকারী। মর্দখয় ছাড়া সবাই তার সামনে নতজানু হয়ে অভিবাদন করল। হামন তাতে খুবই অপমানিত বোধ করল। সে প্রতিজ্ঞা নিল মর্দখয় আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে। হামন অহস্যেরসকে বোঝাল ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত। অহস্যেরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেলল। তখন মর্দখয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী ইস্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল। রাজার মন পরিবর্তন করো, মর্দখয় বলল। ইস্টের উত্তর দিল, উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন। মর্দখয় তাকে বলল, জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী হয়েছ। ইস্টের সাহসের সাথে বলল সে চেষ্টা করবে। সে রাজসভায় গেল। রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো। ইস্টের রাজাকে জিজ্ঞাসা করল, আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি? হামন প্রাসাদের পেছন দিকে এক মস্ত ফাঁসি কাঠ তৈরি করাচ্ছিল। সে মনে মনে ভাবল মর্দখয়কে ওখানেই ফাঁসি দেবে। এমন সময় রাজার নিমন্ত্রণ এসে পৌঁছালো তার কাছে। সেই রাতে নৈশভোজে হামন প্রাসাদে গেল। ইস্টের অহস্যেরসকে বলল, এক পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই কাজ কে করতে পারে? ইস্টের বলল, এই মন্দ লোক হামন। হামন, রক্ষীরা ওকে মেরে ফেলো। মর্দখয়কে মারার জন্য যে ফাঁসি কাঠ হামন তৈরি করিয়েছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হলো। ইস্টেরের জন্যই যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল। তারা এক মহাভোজের আয়োজন করল, যা তারা আজও পালন করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।